সাবধানে থাকবে ও বা, আর রাত করবে না বেশি, আর অসুবিধা হলে ফোন করবে, বুঝলে? আসলাম। হ্যালো বন্ধুরা, স্বপ্নময় ট্রাভেল ব্লগে আরও একবার তোমাদের স্বাগত। বেরিয়ে পড়েছি আবারও একটা নতুন রাইডে। তো অনেক রাইড প্ল্যান হলো, অনেক দিন থেকে হচ্ছে, ক্যান্সেল হলো, অনেক কাহিনী হলো, সেসব গল্প তোমাদের সারাদিন শোনাবো। তো তার আগে বলি, যাচ্ছি আবারও সেই সিকিম। তো লাস্ট এপ্রিলে গিয়েছিলাম সিকিম, আর তারপরে আগস্টে গিয়েছিলাম ঝাড়খণ্ডের নবরত্নগড় আর ছত্তিশগড়ের মইনপট, আর তারপরে এই যাচ্ছি আবার নভেম্বরে। তো এবারের রাইডে সিকিমের চেনা পথ অচেনা পথ সব মিলিয়ে হবে। সবাই ফেসবুক পেজটা ফলো করে দিও, লাইক করে দিও, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। জার্নিটা আশা করি তোমাদের ভালো লাগবে। এখন আছি বাসন্তী হাইওয়েতে, বাজে রাত 2:30। এখান থেকে সায়েন্স সিটিতে গিয়ে উঠবো, তারপরে মা ফ্লাইওভারের নিচ দিয়ে গিয়ে বিদ্যাসাগর সেতু নিয়ে নেব। এই সময়টা সিকিম থেকে, দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব সুন্দর পাওয়া যায়, যদি না ওয়েদার খারাপ হয়। যে পথে যাচ্ছি সেই পথে আমি আগেও গেছি 2021 সালের ডিসেম্বরে। তো তার সাথে সাথে আবার নতুন কিছু স্পট অ্যাড হয়েছে, যেগুলো একদমই অপরিচিত নাম, তথাকথিতভাবে যাকে বলে অফ বিট আর কি। তো সেই সব জায়গায় যাব, তোমরা সাথে থাকো, পাশে থাকো, আর দেখতে থাকো। আজকের জার্নিটা অনেক লম্বা পথ হতে চলেছে, ওই জন্যই একটু রাত থাকতে থাকতে বেরোলাম। নর্মালি আমি বেরোই 3টে থেকে 3:30-র মধ্যে, তো এবার 2টোই বেরোলাম। এর আগে যখন নেপাল রাইডে গিয়েছিলাম সেবারও রাত 2টোয় বেরিয়েছিলাম, কারণ তখনও অনেকটা পথ কভার করতে হতো একদিনে। তো জার্নির প্রথম দিনে একটু রাত থাকতে থাকতে বেরোই। নর্মালি আমি নাইট রাইড পছন্দ করি না, যেহেতু যাওয়ার সময় ভোরবেলা অবধি আমি হাইওয়ে পেয়ে যাচ্ছি, লাইট পেয়ে যাচ্ছি, ওই জন্যই রাইডের ফার্স্ট দিনটায় একটু রাত থাকতে থাকতে বেরোই। এসছি মা ফ্লাইওভারে। তো এখান থেকে আমাদের লেফট সাইড নিতে হবে, কারণ রাতের বেলায় মা ফ্লাইওভারে বাইক অ্যালাউ নেই, অনলি 4 চাকা। তো আমাদের প্রথম টোল প্লাজা, আমাদের তো টোল লাগে না, সোজা বেরিয়ে যাই। আমরা এখান থেকে সোজা যাব শক্তিগড়, শক্তিগড় থেকে মোরগ্রামে রাস্তা ধরবো। তো চেনা রাস্তা এটা, আর এই পথটাই আমার কাছে ঠিকঠাক লাগে। আরও 2-3খানা পথ আছে, তো সেগুলোতেও আমি একবার করে গিয়েছি। ওল্ড দিল্লি রুট, তারপরে এদিকে যেটা কৃষ্ণনগর বারাসাত হয়ে বেরোচ্ছে ওটা। তো আমাদের কাছে এটাই সুবিধা। আমরা যারা সাউথে থাকি, সোজা বিদ্যাসাগর সেতু ধরে নিলাম, নিয়ে হাইওয়ে পেয়ে যাচ্ছি। গুড মর্নিং। তো ঘড়িতে এখন বাজে ঠিক 5:30। বাড়ি থেকে বের হয়েছিলাম 2টোয়। তো 3.5 ঘন্টায় রাইড করেছি 150 কিলোমিটার। এখন আমরা আছি শক্তিগড় মোরগ্রাম রোডে। তো হাইওয়ে ছেড়ে ভিতরে রাস্তা ধরে নিয়েছি। এতক্ষণ অন্ধকার ছিল বলে আর ক্যামেরা অন করিনি। আর এই রাস্তাটা 100 কিলোমিটার বাকি মোরগ্রাম, তো তারপরে গিয়ে আবার হাইওয়ে পেয়ে যাব। 150 কিলোমিটার চালিয়ে দিলাম, এখনো পর্যন্ত কোথাও দাঁড়ায়নি। একেবারে মোরগ্রামে গিয়ে দাঁড়াবো। আমার বাড়ি থেকে মোরগ্রাম 260 কিলোমিটার। তো একটানা 260 কিলোমিটার চালানোর ইচ্ছা, দেখা যাক। প্রতিবার আমি তাই করি, বাড়ি থেকে বেরোই, একদম মোরগ্রামে গিয়ে দাঁড়াই। এদিকে হালকা কুয়াশা আছে, ঠান্ডাটা এখনো পর্যন্ত অতটা লাগছে না। নভেম্বর মাস পড়ে গেছে এবছর, এখনো পর্যন্ত শীত সেইভাবে পড়লো না। মোরগ্রামে চলে এসেছি, এটা হলো মোরগ্রাম। এখান থেকে আমাদের বাম দিকে নিতে হবে। আমার বাড়ি থেকে মোরগ্রাম 262 কিলোমিটার, সময় লেগে গেল 7 ঘন্টা।
তো এতক্ষণ লাগার কথা নয়। এবার এখান থেকে পুরোটাই হচ্ছে হাইওয়ে, আর কোনো অসুবিধা নেই। শিলিগুড়ি, মালদা, ফারাক্কা এইগুলো দেখলেই মন ভালো হয়ে যায়। তো আর 5-7 কিলোমিটার চালিয়ে দাঁড়াবো। তার মানে আমার বাড়ি থেকে 270 কিলোমিটারে প্রথম রেস্ট দেবো। এখনো পর্যন্ত দাঁড়ায়নি বাড়ি থেকে বের হয়ে। খেতে পাচ্ছে, একটু বিস্কুট খেয়ে নেবো আর জল খেয়ে নেবো। তো এবারের রাইডে কিন্তু আমরা দুজন যাচ্ছি, আমি আর আমার একটা বন্ধু যাচ্ছি পিনাকি বলে। তো আমার সঙ্গী তো FZ25 আর ওরটা FZX 150 সিসির গাড়ি। তো দুটোই হচ্ছে FZ যাচ্ছে, একটা 250 সিসি, একটা 150 সিসি। এইবার রাস্তা শুধু পিক আপ ধরে বসে থাকা। ফারাক্কার এখান থেকে 10 কিলোমিটার বাকি, চালাতে অসহ্য লাগছে সেই মোরগ্রামের পরের থেকে এখনো অবধি। মানে রাস্তায় একটা লেনে পুরো টোটো, অটো, ইঞ্জিন ভ্যান, এই দেখো ইঞ্জিন ভ্যান নিয়ে যাচ্ছে। আমি তো জানতাম হাইওয়েতে টোটো, অটো এগুলো অ্যালাউ নেই, কিন্তু এত পরিমাণে দেখছি এবারে ভাবছি যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হয়তো অ্যালাউ করে দিয়েছে হাইওয়েতে। এবার দেখছি একটা লেন জুড়ে পুরোটাই টোটো, অটো এরাই যাচ্ছে। এই দেখো অটো, মানে বুঝতে পারছি না এটা হাইওয়ে না সিটির ভিতর দিয়ে যাচ্ছি। চলে এসছি, এবার ব্রিজে উঠবো। এখন আছি ফারাক্কা ব্রিজে, মোটামুটি ফাঁকা আছে, অসুবিধা হচ্ছে না যেতে। ও উত্তরবঙ্গ যাওয়ার পথ অনেকটাই ভালো হয়ে গেছে, বাইপাসগুলো হয়ে ডালখোলা, মালদা, রায়গঞ্জ এগুলো। এখন এই ফারাক্কা ব্রিজ আর মোরগ্রামের রাস্তা, এই দুটো যন্ত্রণার বিষয়। এই দুটো যে কবে ঠিক হবে, ও পাশে একটা ব্রিজ তৈরি হচ্ছে ফারাক্কা ব্রিজের পাশেই, ওটা যে কবে হবে, ওটা হলে অনেকটা সুবিধা হবে। প্রথম যখন যেতাম, কবে 20 সাল নাগাদ গেছি দার্জিলিং ফার্স্ট, তখন তো বোতলবাড়ি রাস্তা ধরতে হয়েছে, মানে ডালখোলা বাইপাস হয়নি। তারপর রায়গঞ্জ শহরের ভিতর দিয়ে যেতে হতো, সেটা এখন বাইপাস হয়ে গেছে, অনেক ইজি হয়ে গেছে এখন। আমার বাম হাতেই ট্রেন লাইন, আর এটা কিন্তু গঙ্গা নদী। টানো টানো, পিনাকি বেরিয়ে গেল, আমি যেতে পারলাম না, এই গ্যাপটাই বেরোতে হবে। প্রচুর রাইডার দেখতে পাচ্ছি যারা বাইক নিয়ে ঘুরতে যাচ্ছে, শীতকাল তো। মালদা বাইপাসে চলে এলাম, আর সকাল থেকে এখনো অবধি চালালাম 350 কিলোমিটার। তো এখান থেকে গরুবাথান আর 370-80 কিলোমিটার মতো বাকি। তো এখন ঘড়িতে বাজে 11:30। ও আজকে গরুবাথান যাওয়ার কারণ হলো আগামীকাল লাভা, ঋষভ, ডেলো পার্ক এইগুলো ঘুরবো। ওগুলো আমার অনেকবার ঘোরা, কিন্তু আমার সঙ্গে যে এসছে পিনাকি, ও প্রথমবারের জন্য এদিকে এলো, ওই জন্য একেবারে ওগুলো ঘুরিয়ে নিয়ে তারপরে সিকিমে ঢুকবো। আর এই সময় তো ভিউটা ভালোই পাওয়া যায় ডেলো পার্ক থেকে বা রামধুরা ভিউ পয়েন্ট থেকে। দেখা যাক আগামীকাল ওয়েদার কেমন থাকে। গতকাল রাতে ঘুমিয়েছি 2 ঘন্টা বা 1.5 ঘন্টা, রাইডে আসার আগে যা হয়। শুলাম 11টা, 10:30, 11টার দিকে, আবার উঠে গেলাম 1টার দিকে। 1 ঘন্টায় রেডি হয়ে 2টোর দিকে বের হলাম। গতবার যখন এসেছিলাম রায়গঞ্জ বাইপাস কিছু অংশ হয়েছিল, কিছু হয়নি। তো এবার শুনছি তো কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি। গিয়ে দেখি, এই দুপুরের টাইমটা ঝেমুনি পায়। এখন একটু সাবধানে চালাতে হবে 2-2:30 অবধি, তারপরে আবার বিকালের দিকে গিয়ে বেশি করে একেবারে চালাবো। এখন 40-50 কিলোমিটার বাদে বাদে থামছি। মালদায় এসছি আর আমবাগান শুরু হয়ে গেছে, দুপাশেই আম গাছ।
রায়গঞ্জ বাইপাস কমপ্লিট হয়ে গেছে, এখন রায়গঞ্জ বাইপাসেই আছি। এই ডান সাইডে রায়গঞ্জ শহর, আগে শহরের ভিতর দিয়ে যেতে হতো, তার জন্য টাইমটা একটু বেশি লাগতো। এখন অনেক শর্টে হয়ে যাচ্ছে এটা, আর নতুন খুলেছে তো, দারুণ রাস্তা। তো এখনো অবধি চালিয়েছি 428 কিলোমিটার, এখনো মোটামুটি 300 কিলোমিটার চালাতে হবে। মোরগ্রামের রাস্তাটা ঠিক হয়ে গেলে সেই অমরেশদার কথা, লোক এবার শিলিগুড়িতে চা খেতে আসবে। মোরগ্রামের ওই রাস্তাটুকু যদি ভালো করে দেয় দারুণ হবে, দারুণ। আর পরপরই একটা ঝিমুনি পাচ্ছিল, এখন আবার ঠিক হয়ে গেছে। এখন ক্যানেল রোড ধরে গাজলডোবার দিকে যাচ্ছি। এই রাস্তাটা আমার ভীষণ সুন্দর লাগে। দেখো এই যে ক্যানেলটার ওপাশে জঙ্গল, মাঝখানে ক্যানেল, এপাশে রাস্তা, আবার এপাশে জঙ্গল। এটা কিন্তু হাতি পারাপারের করিডোর, মানে মাঝে মধ্যেই শোনা যায় এখান থেকে হাতি পার হচ্ছে। তো বেশ ভালো পরিমাণে হাতি আছে এখানে। আর এই যে ক্যানেলটা, এটা কিন্তু ম্যানমেড। তিস্তা নদী থেকে জল নিয়ে শিলিগুড়ি টাউন, শিলিগুড়ির সমস্ত চাষিরা এই জলেই চাষবাস করে, কিংবা শিলিগুড়ি টাউনেও এই জল সাপ্লাই দেয়। ক্যানেলটা দেখা যাচ্ছে না, কাজ তো বর্ষার পরপর এখন সবুজ হয়ে আছে সব দিকে। এখন লাইট তুলে দিয়ে আপার বিম দিয়ে আসছে, এখনো অন্ধকার হয়নি তাতে। এইটা আলো থাকলে খুব সুন্দর লাগে, দুপাশেই জঙ্গল তো। আমাদের গরুবাথান আর 40 কিলোমিটার, ঠিক আছে, ঠিকঠাক টাইমে চলে যাবো। শুধু এখন শীতকাল বলে একটু অন্ধকারে রাইড করতে হবে। চলে এলাম গাজলডোবা, এই যে গাজলডোবার ব্রিজটা। এই গাজলডোবা কিন্তু এই শিলিগুড়ি বা এর আশেপাশে মানুষের কাছে খুব ফেমাস। এখানে সব পিকনিক করতে আসে, বিকালে ঘুরতে আসে। আমরা পিকনিক স্পটের দিকে যাব না, আমরা ব্রিজ দিয়ে গিয়ে ওপাশে নামবো। আর সামনেই আছে তিস্তা ব্রিজ। দেখি তিস্তা ব্রিজে আলো থাকে কিনা। আজকে রাইডটা একটু তাড়াহুড়ো হয়ে যাচ্ছে, কারণ অনেকটা পথ তো কভার করতে হচ্ছে। লাস্টবার এই দোকানটায় টিফিন করেছিলাম, এইখানে টিফিন করেছিলাম। ওয়েলকাম টু তিস্তা ব্যারেজ। এবছর এখনো পাখি আসেনি, শীতকালে প্রচুর পরিযায়ী পাখি থাকে এখানে। চলো একটু দাঁড়িয়ে ফটো তুলে নিই। এই হলো তিস্তা ব্যারেজ, এই যে দেখো জল। এ সাইডটা ইন্ডিয়া, আর দূরে বাংলাদেশ এইদিকে। আমরা এখন তিস্তা ব্যারেজ পার করে ওদিকে যাচ্ছি। সামনেই একটা জঙ্গল পড়বে, চরঘেরা নামে। তো অন্ধকার হয়ে যাবে, জঙ্গলের ভিতর দিয়ে যাব। বেশ একটা রোমাঞ্চকর ব্যাপার হবে। আগের বার তো দিনের আলো থাকতে থাকতে গিয়েছিলাম।
রোডটায় বারবার এলেও বোরিং লাগে না, কিন্তু ওই শিলিগুড়ি ঢোকো, শিলিগুড়ির জ্যাম, তারপরে ওদিকে সেবক, ওই রাস্তায়ও জ্যাম থাকে, আর এটা একদম ফাঁকা রাস্তা। সামনেই চা বাগান শুরু হবে, ওলদাবাড়ির চা বাগান, কিন্তু অন্ধকার হয়ে যাবে, অন্ধকার হয়ে গেছে, এখন গোধূলির টাইম চলছে, ক্যামেরাতে কতটা ক্যাচ করছে জানি না। গরুবাথান চলে এলাম, এখন বাজে 6:30। তো আলাদা করে আর হোটেল খুঁজবো না, হোটেল দেখাই আছে, গতবার এসে যে হোটেলটায় ছিলাম ওটা বেশ ভালো, লাইভলি ইন, এই সামনেই রাস্তার পাশে, তো ওটাতেই থেকে যাব। দেখি এবার রেন্ট কত বলে, গতবার তো 1000 টাকা নিয়েছিল। এখানে ভালোই ঠান্ডা আছে, তাহলে এবারও 15 ঘন্টার 760 কিলোমিটার রাইড করলাম, গতবারও তাই লেগেছিল। এই যে হোটেলটা, এদের গাড়ি পার্কিংও বেশ ভালো, নিচে রাস্তার পাশে রাখতে হবে না।